কোনো আলেম যদি মিথ্যা কথা বলে এবং সরাসরি নানান ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকে তবে ইমামের পিছনে নামাজ আদায় করা যাবে কি না? ইমাম যদি এরকম কোনো অপরাধের সাথে প্রকাশ্যে জড়িত হয়, ফাসিকে মুআলিন হয়, সে যে অপরাধ করে এটা সবাই জানে, একদম খুল্লম খোলা। যেমন আপনাদের এই টেকনাফের দিকে আমি জানি অনেক ইমাম সাহেবও নাকি মাদকের কারবারে জড়িত আছে না? ইল্লা তাকিলে এবার পিছনে নামাজ নইব, নামাজ নইব মানে হলো এরকম ইমামকে নিয়োগ দিলে কমিটির লোকজন গুনাহগার হবে। যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না মানে হলো তাকে ইমাম হিসাবে নিযুক্ত করা ঠিক না। কিন্তু এরকম লোকের পিছনেও যদি আপনি জামাতে নামাজ পড়েন আপনার নামাজ ঠিকই হয়ে যাবে, সে পাপিষ্ঠ দেখে আপনার নামাজ হবে না, ব্যাপারটা এরকম না। কিন্তু ইচ্ছাকৃত জেনে শুনে এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা জায়েজ না, গুনাহের কথা। এই ইমামকে তওবা করলে তো ভিন্ন কথা, আর না হলে তাকে বদলায়া তার জায়গায় একজন মুত্তাকি পরেজগার ইমাম নিয়োগ দিতে হবে, এটা কমিটির কর্তব্য। এখন কমিটি নিজেও যদি এই দলের হয় তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।